যার আখলাক সুন্দর দিন বড় রাখা তার পরিবার সরকার আখলাকের মধ্যে বস্তু এক জিনিস হলো যে আমার দিন পাপ থেকে মনে এক পাপ থেকে তিন কারণে আখলাক নষ্ট হয়। এক হলো এক নম্বরে হিংসুক, হিংসুকের আখলাক নষ্ট হয়। আর হিংসুক লাইট করে যাবে না, হিংসুকের জান্নাতে স্বাদ পাবে না। যদি হিংসা করে ওদের স্বাদ পাবে না। এক হলো দুনিয়ার হিংসা, দিনের নামে হিংসা হতে পারে, দিনের নামে হিংসা হতে পারে। মাল দেখলে হিংসা করে, টাকা দিলে হিংসা করে, বাড়ি দেখলে হিংসা করে, তকলিফ দেখলে হিংসা করে, দিনের নামে হিংসা করে, এক অন্যের মধ্যে হিংসা করে। আর হিংসুক জান্নাতে স্বাদ সে পাবে না, কোন স্বাদ পাবে না। আর হিংসুক এমন এক যন্ত্রণাদায়ক বদখাস লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিংসুকের জন্য বদদোয়া করার দরকার নেই। কারণ এমন বদখাস লোক ও জ্বলে পুড়ে মরতেছে এমনি, কারো ভালো দেখতে পারে না, সে কারো ভালো সে দেখতে পারে না, শুধু জ্বলে পুড়ে মরে, জ্বলে পুড়ে মরে, জ্বলে পুড়ে মরে, হিংসা করে জ্বলে পুড়ে মরে। নতুন করে বদদোয়া করার দরকার নেই, এমনি জ্বলে পুড়ে মরতেছে সে। আর এই হিংসুক জান্নাতে যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, কোন হিংসা না করা যায়। আমল পাঁচটা এক না, পাঁচটা আমার এক না, আল্লাহ দুনিয়াতে বড় করছে, ছোট করছে, দুঃখটা সবাই এক রকম যায় না। আপনি সাহায্য করবেন, সাহায্য করবেন তো নেকি পাবেন, ওর নেকির অংশ পাবেন। আর হিংসা করবেন তা আপনি জাহান্নামে যাবেন। আপনার সিদ্ধান্ত থাকে না আমি হিংসা করবো না, আমি সাহায্য করবো। সাহাবায়ে কেরাম চলে এই গরিব পাপ, সাহাবায়ে কেরাম পবিত্র ছিল, সাহাবায়ে পবিত্র ছিল, এতে প্রায় খরচ করতে হবে। দুই নম্বর অহংকার। অহংকার, অহংকার হলো সব পাপের মূল। হাদিসের মধ্যে আসছে সার্বা পরিমাণ যত অহংকার আছে তাকে কিয়ামতের ময়দানে অধমুখ করে উল্টায় জাহান্নামে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে। আর হাদিসের মধ্যে আসছে অহংকার আল্লাহ চাদর, যে অহংকার টান দিল সে আল্লাহ করে বিদ্রোহ, আল্লাহ তার জন্য বিদ্রোহ ঘোষণা করে। এটা বুজুর্গ অহংকার করা যাবে। কিসের অহংকার? কয়েকদিন আমাদের এক গ্রুপ বলছিলেন যে আপনি নাপাকির ট্যাঙ্কি নিয়ে ঘুরতেছেন, আছে না নাই? আছে না নাই বলেন? হ্যাঁ। কিসের অহংকার এখানে? কয়েকদিন নাপাক থেকে আইসি, আবার নাপাকির ট্যাঙ্কি নিয়ে ঘুরতেছে, ভিতরে আছে না নাই? আছে, আছে, চলতেছে। কিসের অহংকার? এই জন্য অহংকার একটা সার্বা পরিমাণ অহংকার থাকবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অহংকার, অহংকার যে করে ও দোস্ত তার আমল নষ্ট হয়ে যায়। ইবনে আজাজিল শয়তান, জিনের সন্তান, এই যখন ইবাদত করতে করতে ফেরেশতারা তাকে বানিয়ে দিল, খুশি যারা খুশি ফেরেশতা বানিয়ে। আর এত ইবাদত করলো সে, আপনি কিতাবে আসছে আসমান জমিনের কোন জায়গা নাই সেখানে সে হত্যা করে নাই। এই পরিমাণ আবেগ, এই পরিমাণ ইবাদত কর্মীরা আল্লাহ তাকে বানিয়েছিল, ফেরেশতাদের সর্দার বানিয়ে দিল। আল্লাহ তাকে পরীক্ষা নিল, এটা তার পরীক্ষা নিল, তাকে পরীক্ষা নিল আল্লাহ। মানতে পারে কি পারে না, মানতে পারে কি পারে না। আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, সেই মাটিতে তৈরি করলেন, রুহ দিলেন, আদম আলাইহিস সালামকে চিন্তা করতে বললেন। দেখেন মানুষ যখন ব্যাকল হয় আসলটা ঘুরে যায়। মানুষ যখন ব্যাকল হয়, শুনতেছেন আমার কথা? এই গরিব গুণার কারণ, গরিব গুণার কারণ এক, আদমকে সেজদা না করলে গরিব গুণা করছে দুইটা। এক করে সে অহংকারী করছে, এরপরে অহংকার করছে, তাকব্বুরি প্রকাশ করছে, আলা খাইরুম মিনহু, আর তাকব্বুর প্রকাশ করছে। আর আদমের দোষ বাইর করছে, আদমের দোষ বাইর করছে। এই দুই গরিব কবিরা গুনার কারণে, দুটো কবিরা গুনাহ, দুইটা কবিরা গুনাহ। এরপরে অহংকার করা, তাকব্বুরি করা কবিরা গুনাহ, আর অন্যের দোষ বাইর করা কবিরা গুনাহ। এই দুই তাকব্বুরি, এই দুই কবিরা গুনার কারণে তার লক্ষ কোটি বছর ইবাদতকে আল্লাহ পুড়িয়ে ছাই বানাইছে, তাকে বলতে শয়তান বানাইছে, তাকে জাহান্নামে বানাইছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর এলান, আল্লাহর ঘোষণা, যেই ব্যক্তি দুনিয়ায় থাকবে, দুনিয়ার মধ্যে এই দুই খাসলাতের মধ্যে পড়বে, আল্লাহ তাআলা তাকে শয়তানের জন্য জাহান্নামে দিবেন। যে ব্যক্তি অন্যের দোষ বাইর করে, অন্যের দোষ বাইর করে, খুশাখুশি করে, অন্যের দোষ বাইর করবে আর অহংকার করবে, শয়তান বলে আমি আর তুই ভাই ভাই, আমি আর তুই এক জায়গায় যাই। মেরে দোষ বুঝবো, একটু পরিশ করতে হবে। ৩ নম্বর হলো বর্তমান অন্যের জন্য খারাপ ধারণা করা। গুজরাটের ভিতরে 11-12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছে যে এই মুসলমান তোমরা খারাপ ধারণা করো না। কোন ধারণা সহি নাই, খারাপ ধারণা করো না, খারাপ ধারণা করো না তুমি। আর দোষ তালাশ করো না, তালাশ করে দোষ পাবাই। দোষগুলি মানুষ, এমন বড় মানুষের দোষ নাই। আল্লাহ বেআয়েব, আল্লাহর কোন আয়েব নাই। আর তুই যত মানুষ দুনিয়াতে আসছে নবীদের দোষটা
নাকচ করছে, আপনার পবিত্র করছেন, আর যত মানুষ দুনিয়াতে আসছে সমস্ত মানুষকে খুশি মানেছে, কোনো না কোনো দোষ নেই। এক পিঠ ভালো, এক পিঠ খারাপ, এক পিঠ ভালো, এক পিঠ খারাপ, দোষটা আসলে ভালোই। ভাই আজাদ, ভাইয়া পরিণতি আজাদ হবে পরামর্শ হয়েছে বলে বলে গেছি। আর ভাইটা নামাজ হবে 1:30 পর্যন্ত বয়া যাবে, ঠিক আছে? ইনশাআল্লাহ না এটা মশা হয়ে যায়, কত পশুর মশা হয়ে যায়, জান্নাতের স্বার্থে পাবে না কোনোদিন, কোন স্বার্থ পাবে না। আর হিংসুক এমন এক যন্ত্রণাদায়ক বরখাস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিংসুকের জন্য বদদোয়া করার দরকার নেই, সাহায্য করবেন সাহাবা کرام এই